আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে আমি আপনাদেরকে দেখাবো পূর্ণভাবা নদী, সাপাহার উপজেলার একমাত্র নদী পূর্ণভাবা। এটি একদম খরার সময়ের চিত্র। বর্ষার শেষ মুহূর্তের চিত্র এটি। শুধু মূল যে নদী সেখানে পানি রয়েছে এটি হাপানিয়া ব্রিজ। সামনে যে ব্রিজটি দেখছেন, হাপানিয়া মোড়। ভিডিওটি অনেক আগের ফোনেই ছিল, ভিডিওটি আপলোড করা হয়নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে খুব সুন্দর কিন্তু এই সিনারি। দেখুন ২ টো নৌকা একসঙ্গে করেই কিন্তু এখানে মাছ ধরে। বড় জাল দিয়ে বেশ সুন্দর লাগে এখানে দেখতে। এই বর্ষায় কিন্তু এগুলো দেখছেন এখন যে ধান, ডান পাশে যে জমিগুলো, সামনের অংশে জবাই বিল দেখা যাচ্ছে। এগুলো সবই কিন্তু পানিতে ভরে থাকে। তখন পুরোই টইটম্বুর থাকে। দেখে বোঝার উপায় নেই যে কোনটি নদী আর কোনটি বিল। তো ডান পাশে হচ্ছে হাপানিয়া আ মোড়, হাপানিয়া বাজার আর বাম পাশে হচ্ছে ফুলের পাড় গ্রাম। ফুলের পাড় গ্রাম আয়তন কিন্তু প্রায় ২ কিলোমিটার। তো বেশ ভালোই লাগছে দেখে। সামনে সুইচ গেট, তারপরে হচ্ছে বিল। এখান থেকে জবাই বিল একদম চলে গেছে সোনাডাঙ্গা, আইহাই পর্যন্ত। এইখান থেকে এসে কিন্তু নদীর সাথে বিলের পানিটি যোগ হয়ে এই পাশ দিয়ে চলে যায় নদী দিয়ে। এগুলো সব কিন্তু পানিতে ভরে ছিল বর্ষায়। এখন তো বর্ষা নেই, এখন বর্ষার শেষ সময় এটি। ভিডিওটি করা আর তখন এগুলো সব পানি দেখা যায়। আর খরায় কিন্তু এগুলো সম্পূর্ণ সরিষা লাগানো হয় এই মাঠ জুড়েই। তখন একটা ভিন্ন পরিবেশ থাকে এখানকার। আর আঁকা-বাঁকা নদী, পূর্ণভাবা নদী আঁকা-বাঁকা একটা নদী। এমনভাবে এসেছে এটি পাতারি হয়ে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশে। এই নদীর উৎপত্তি কিন্তু ইন্ডিয়া, তারপর বাংলাদেশে ঢুকেছে দিনাজপুরে, দিনাজপুর থেকে আবার ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশের এই সাপাহার উপজেলা দিয়ে প্রবেশ